হ্যালো এভরিওয়ান অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা তো জেনেই গেছো আমরা কলেজে ঠাকুর বানাচ্ছি, তার প্রথম পার্ট কিন্তু তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি। এইটা হচ্ছে সেকেন্ড পার্ট। আচ্ছা, এর মাঝখানে আমি একদিন আসতে পারিনি, তো সেই দিনের ভিডিও শেয়ার করতে পারছি না। আজকে আমি তোমাদের সাথে সেকেন্ড পার্ট শেয়ার করছি, তবে এইটা কিন্তু 3 দিনের কাজ। আজকে আমাদের কাজ ছিল বেদিটাকে রেডি করা, আর বেদিটা যেহেতু ঢালুভাবে ছিল তাই জন্য কিন্তু এটাকে ম্যানেজ করতে অনেকক্ষণ টাইম লেগেছে। বেদিটাকে রেডি করা মুশকিল ছিল, বাট আমরা দুজন মিলে সেটা খুব ভালোভাবেই ম্যানেজ করে নিয়েছি। বেদিটা রেডি হয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখো কাপড় ছিঁড়ছি, আর এই কাপড়টা আমরা এমন ভাবে ছিঁড়ছি যেন মনে হচ্ছে কি না কি যুদ্ধ জয় করছি। তো ফাইনালি অনেকক্ষণ টানা হেঁচড়া করার ফলে এটা ছিঁড়ে আমাদের দুজনের হাতে ভাগ হয়ে গেছে। তো এই দেখো কাজটা এত দূর পর্যন্ত এসে এখানে থেমেছে, আর এখন কিন্তু ম্যাম চলে এসেছে, তাই ম্যাম বসে বসে এখানে মায়ের যে আঙুলগুলো হাত পায়ে সেগুলো রেডি করছে। আর পাশে বসে রাহুল দা মায়ের মুখটাকে ভালো করে ক্লিন করে শেপে আনছে, কারণ এবছর না মায়ের মুখমণ্ডলটা একদম ভালোভাবে করে দেয়নি, তাই আমাদেরকেই ফিনিশিং আনতে হচ্ছে। এরই মাঝখানে কিন্তু ম্যাম আমাদেরকে খাইয়েছিল ব্লিনকিট থেকে খাবার এনে, বাট সেগুলো আর ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক, তোমরা তো এখন দেখতে পাচ্ছ মায়ের মুখটা আমি বসিয়ে দেখছি যে কেমন কি লাগছে বা কিরকম কি বসানো হবে। তো সেটা দেখে নেওয়ার পরে এখানে রাহুল দা মায়ের গলাটা বানিয়ে নিচ্ছে, আর অন্যদিকে বিদিশা ম্যাম পদ্ম ফুলের পাপড়িগুলো রেডি করছেন। আমাদের কিন্তু একটু একটু টেনশন হচ্ছে, কারণ হাতে মাত্র আর 3টে দিন আছে, বাট ঠিক আছে, হয়ে যাবে আমরা জানি, বাট তাও ওই মনের মধ্যে একটা অল্প টেনশন তো রয়েই গেছে। আর এখানে দেখো ম্যাম মুখমণ্ডলের সাথে গলার ভালো করে একটা ফিনিশিং করে দিচ্ছে, যাতে সমস্ত কিছু খুব স্মুথলি লাগে। তো ব্যাস, আজকের মতন কাজ কিন্তু এখানেই কমপ্লিট হলো। বাকি পার্ট কিন্তু তোমরা দেখতে পাবে এর পরের ভিডিওতে। এখনের জন্য টাটা। তবে তার আগে তোমরা বলে যেও আমাদের মূর্তি বানানোর কাজ তোমাদের কেমন লাগছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই।